দোকানের মতো সফট এবং সুন্দর কেক কিভাবেই বাড়িতে তৈরি করা যায় সেটি আজকে আমি তোমাদের দেখাবো। তো এটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের মাঝে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দোকানের মতো নরম এবং তুলতুলে কেক। আর এই কেক খেতে কিন্তু বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করে। আর এই রেসিপিটি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই একটা গামলার ভিতরে ডিম ফাটিয়ে নিতে হবে। ডিমটা ফাটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি চিনি। এটা কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা দিতে পারো, কম বা বেশি সেটা তোমরা করে নিতে পারো। আর এই চিনিটা দিয়ে এবার একটা হ্যান্ড উইচ দ্বারা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে মিশিয়ে নেবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, না করলে কিন্তু কেকটা হবে না। ডিম এবং চিনিটা প্রায় 5 থেকে 7 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। আর দেখো চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে। ঠিক এ সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা। তো আমি এই ছোট বাটির 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে বেকিং সোডা। আমি এখানে ছোট চামচের 1 চামচ বেকিং সোডা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি খুব ভালো করে একটু চেলে নেব। এইভাবে চেলে নিতে হবে যাতে এর ভিতরে যে নোংরাটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো এই দেখো সামান্য একটু দলা দলা বেরিয়েছে, ওটা আমি ফেলে দেবো, রাখবো না। এবারে আবার হ্যান্ড উইচ দ্বারা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। ময়দা এবং বেকিং সোডাটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। তো আমি একটু মিক্স করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 কাপ দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম রয়েছে, আর এই উষ্ণ গরম দুধটাই দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন নাড়তে নাড়তে দেখবে এরকম মিশে গেছে তখন দিয়ে দিতে হবে সাদা তেল। তো আমি এখানে 1/2 কাপ সাদা তেল নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটা দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নেব। আর এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। তোমরা যখন করবে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। সাদা তেল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে এর ভিতরে দিয়ে দিতে হবে লেবুর রস। তো আমি মাঝারি সাইজের একটা লেবু কেটে অর্ধেকটা লেবু নিয়েছি, এখানে 2 টুকরো লেবু হয়েছে। তো লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। একটা দেওয়া হয়ে গেছে, এবার বাকিটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে নেড়ে নেড়ে। দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা আমি কিরকম করে তৈরি করেছি তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো। আর দেখে বুঝতেই পারছো যে কেমন হয়েছে। এবার আমি ব্যাটারটা রেখে দিচ্ছি। আর যে বাটিটা এখন কেক তৈরি করতে হবে ঠিক সেই বাটিটা আগে থেকে মাখিয়ে নিতে হবে সাদা তেল। তো আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আর এই সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চারপাশে খুব ভালো করে মাখিয়ে দেবে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা হওয়ার পরে খুব তাড়াতাড়ি উঠে যাবে, লেগে থাকবে না বাটিতে। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি কেকের নিচে যে একটা পেপার ব্যবহার করা হয়, সেই একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটা আমি দিয়ে দেবো এবং পেপারের উপরেও আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু করে দেবো, ভালো করে একটু চারপাশটা লাগিয়ে নিচ্ছি। এইভাবেই লাগিয়ে নিতে হবে।
যাতে কেক থেকেও পেপারটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখো। আর ঠিক এ সময় দিয়ে দিতে হবে কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এটা। ব্যাটারটা দেওয়ার পরে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম হাওয়া না থাকে এর ভিতরে। তো খুব ভালো করে দেখো ঝাঁকানো হয়ে গেছে আমার। এবারে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল এবং বাটিটাও দেওয়া হয়ে গেল। এবার একটা উনান জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাগজ। তো আমি এখানে 4টে কাগজ নিয়ে নিয়েছি। কাগজটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে বসিয়ে দিতে হবে। এটা বসিয়েও একটু গরম করে নেব। কড়াইতে কাগজটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো কাগজটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে। এবারে আমি বাটিটা বসিয়ে দেবো। তো বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। বাটিটা এবার কাগজের উপরেই ঠিক করে কিন্তু বসাতে হবে। আর বাটিটা বসানোর পরে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে কোনো রকম হাওয়া প্রবেশ করতে না পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। আমি কিন্তু কেকটা প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে নেব। দেখো কেকটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আর ঢাকনাটা তুলে দিয়ে দেবো এখানে আমি কিছু কাজু এবং কিশমিশ ছোট ছোট করে কুচি করে রেখেছি। এটা আমি উপর থেকে দিয়ে দেব। আর এটা কিন্তু এরকম একটু হয়ে গেলেই দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এটা আগে দিলে কেকের নিচে পড়ে যাবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে খুব সাবধানে দিয়ে দিতে হবে। তো আমার এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে প্রায় 25 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। তো আমি এটা জাল করে নিচ্ছি। কেকটা আমি প্রায় মিডিয়াম আঁচে 35 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি কেকের বাটিটা নামিয়ে নেব। কেকের বাটিটা নামিয়ে নিয়েছি দেখো। এবার আমি একটু ঠান্ডা করে নেব। কেকটা একটু ঠান্ডা হয়ে গেলে, পুরো ঠান্ডা করা যাবে না, অল্প ঠান্ডা হলে পরে ছুরি দিয়ে পাশ থেকে এইভাবে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে কেকটা তোলার সময় ফেটে না যায় বা লেগে না থাকে। তা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরিটা দিয়ে কেকের সাইড থেকে খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছি। এবারে একটা থালায় তুলে নেব। কেকটা দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। বেশ নরমও আছে, একদম সফট। দেখো একদম নরম। তো এবারে আমি এটা তোমাদের একটা কেটে দেখাচ্ছি। আমি তোমাদের কেকটা একটু কেটে দেখাবো যে কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর কতটা সফট। তো চলো কেটে নিই। কেকটা কাটা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম এবং সফট হয়েছে। দেখো কেকটা কতটা নরম হয়েছে, একদম নরম হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।